Hi everyone, I am Engineer Chondipal, show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to YouTube channel Engineer Chondipal. This is educational video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আসি নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি টেকনোডাক্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস গ্রুপের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধেই আজ ফার্মাসিউটিক্যালস সেক্টরের কোম্পানি টেকনোডাক লিমিটেড কোম্পানিটি পিক করছি স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 1.26 বৃদ্ধি পেয়ে 1.26 হ্রাস পেয়ে আবার বলছি 1.26 হ্রাস পেয়ে 4,953.61 হয়েছে ডিএসিতে টাকার অঙ্কে 454.69 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে ডিএসি এক্সচেঞ্জ ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে সঙ্গে বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল দেখা যাচ্ছে এবং এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে কারো গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই বর্তমানে 40 উপরে চলে গেছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজ 108টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 227টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 56টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কোয়ার ফার্মা ইন্ডেক্সকে 3.64 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা ব্র্যাক ব্যাংক বিএসআরবি স্টিল আইডিএলসি ঢাকা ব্যাংক জিকিউ বল পেন উত্তরা ব্যাংক ইনভাই টেক্সটাইলস লিড বিডি যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 8.2 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে আলারা ব্যাংক ন্যাশনাল ব্যাংক রেনেট্রা আইএফআইসি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ব্রিটিশ আমেরিকান টোবাকো লাফাজ হচ্ছে বাংলাদেশ অলিম্পিক নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার 6 জানুয়ারি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড আজ কোম্পানিটির শেয়ার দর 33 টাকা 80 পয়সা বৃদ্ধি পেয়েছে এদিন দরবৃদ্ধি তালিকায় দ্বিতীয় স্থানে ছিল টেকনোডাক লিমিটেড টেকনোডাক কোম্পানিটির শেয়ার দর আজ 1 টাকা 90 পয়সা বৃদ্ধি পেয়েছে তৃতীয় স্থানে ছিল বরাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড দরবৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফরচুন শুজ এনভয় টেক্সটাইল হুয়াং ফুড ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড শাইনপুকুর সিরামিক মতিন স্পিনিং শেয়ার বাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড তাদের ঘোষিত স্টক ডিভিডেন্ড বিতরণের জন্য নিয়ন্ত্রণ সংস্থার চূড়ান্ত সম্মতি পেয়েছে মঙ্গলবার 6 জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের সূত্রে তথ্য নিশ্চিত করা হয়েছে কোম্পানিটি জানিয়েছে 30 জুন 2025 সমস্ত অর্থ বছরের জন্য ঘোষিত 5% স্টক ডিভিডেন্ড ইস্যু করার বিপরীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি 6 জানুয়ারি একটি চিঠির মাধ্যমে তাদের সম্মতি প্রদান করেছে এর আগে গত বছরের 27 অক্টোবর এবং 20 নভেম্বর ডিএসির মাধ্যমে এই ডিভিডেন্ড সংক্রান্ত প্রাথমিক তথ্য ও পৌরসভার সিদ্ধান্ত জানানো হয়েছিল বিএসইসির এই অনুমোদন পাওয়ার পর কোম্পানিটি ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণের রেকর্ড ডেট ঘোষণা করা হয় আগামী 13 জানুয়ারি 2026 তারিখ বিডিকম অনলাইনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে অর্থাৎ ওই দিন যাদের হাতে কোম্পানির শেয়ার থাকবে তারাই
এই 5% স্টক ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। সাধারণত কোনো কোম্পানি যখন স্টক ডিভিডেন্ড ঘোষণা করে তখন তা আইন অনুযায়ী বিএসইসি অনুমোদন নিতে হয়। বিএসইসি কোম্পানি আর্থিক সক্ষমতা এবং অন্যান্য বিষয় বিবেচনা করে এই সম্মতি প্রদান করে। বিডিকম অনলাইনের ক্ষেত্রে অনুমোদন মেলায় এখন কোম্পানিটি পরিশোধিত মূলধন 5% বৃদ্ধি পাবে, যা তাদের ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। এর আগে কোম্পানিটি 30 জুন 2025 সমস্ত অর্থ বছরের জন্য 5% ক্যাশ এবং 5% স্টক ডিভিডেন্ড সহ মোট 10% ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমস্ত অর্থ বছর কোম্পানি শেয়ার প্রতি আইপিএস দাঁড়িয়েছে 86 পয়সা, আগের বছর ছিল 85 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 15 টাকা 58 পয়সা। অর্থাৎ বিডিকম অনলাইনের ইপিএস বৃদ্ধি পেয়েছে দেখা যাচ্ছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি টেকনোডার্ক লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি টেকনোডার্ক লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। টেকনোডার্ক লিমিটেডের ট্রেডিং কোড হলো টেকনোডার্ক। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় আছে 31 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যেই এই কোম্পানিটির সর্বনিম্ন দর দামই ছিল 25 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে টেকনোডার্কের সর্বোচ্চ দর উঠেছিল 42 টাকা 20 পয়সা। এই কোম্পানি একটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 131.998 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 271.6 কোটি টাকা। ইয়ার এন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 24 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 13,19,98,188টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.47। ফিনান্সিয়াল পারফরমেন্স প্রাইস আর্নিং রেশিও পাস based on latest audited financial statement in the year 6 January 2026, the P ratio is 17.67. Financial performance as per audited financial statement in the year 2023 সালে ইপিএস হলো 2.08, 24-এ 2.94, 25-এ 1.76। অর্থাৎ টেকনোডার্ক এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ 23 সালের তুলনায় 2025 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএপি পার শেয়ার 2023 সালে ছিল 27.74, 24-এ 33.5, 25-এ 30.58। অর্থাৎ টেকনোডার্ক এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 23 সালের তুলনায় 25 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2023 সালে ছিল 19.551 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 23.202 কোটি টাকা। অর্থাৎ টেকনোডার্ক এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 23 সালের তুলনায় 2025 সালে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 3.56। লিস্টিং ইয়ার টেকনোডার্ক কোম্পানিটি 2024 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 62.71%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 6.29% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 31% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2025 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্ট ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 5.01%। ইনস্টিটিউশনের যে শেয়ারটা কমেছে সেটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 32.28%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 60.788 কোটি টাকা এবং লং টার্ম লোন 155.97 কোটি টাকা। এখন টেকনোডার্ক এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে সবেমাত্র এবং হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40-এর উপরে চলে গেছে। টেকনোডার্ক কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর, আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।